নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে বানাবো গুড়ের পাকন পিঠা। তো এই পাকন পিঠাটা কিন্তু খুবই সুন্দর খেতে, একদম জালিদার আর নরম। তো চলো সবার প্রথমে আগে রেসিপিটা দেখে নিই। তো তার জন্য আগে আমি একটা গুড়ের রস তৈরি করে নেব। তো আমি এখানে 1 কাপ মতন গুড় দিলাম আর সেই কাপেরই হাফ কাপ জল দিলাম, দিয়ে এবার গুড়ের রসটা তৈরি করে নেব। গুড়টা গলে গেলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে রসটা ছেঁকে নেব। তারপরে এই রসটা একটা সাইডে রেখে দেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব। আর আমি আগে থেকে 2 কাপ মতন চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ঠিক এই কাপটা মেপেই কিন্তু সমস্ত উপকরণ নিয়েছি। তো দেখো চালটা যখন ভিজিয়ে এরকম নরম হয়ে যাবে, এবার আমি চালটা একটা মিক্সির জারে নিয়ে নেব। তো আমি চালটা দুবারে বেটে নেব। তো এখানে আমি অল্প করে জল দেব, দিয়ে আমি মিক্সিতে এটা বেটে নেব। তো আমার সম্পূর্ণ চালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর এখানে আমি সেই কাপেরই হাফ কাপ ময়দা দেব। আর যেই গুড়ের রসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো এতে কিন্তু আর এক্সট্রা করে কোনো জল দেওয়া লাগবে না। এই গুড়ের রসটাতে খুব সুন্দরভাবে এটা গোলানো হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ়ই হবে, বেশি একটা পাতলা করা লাগবে না। তো দেখো এটা ঠিক এতটা পরিমাণে গাঢ় রাখতে হবে। তো আমি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব। তো আমি এটা ভাজার জন্য সাদা তেল নিয়েছি। এবার আমি ওখান থেকে নিয়ে কয়েক ফোঁটা দিয়ে দেখব। যখন দেখব তেলে দেওয়া মাত্র এরকম ভেসে উঠেছে, বুঝতে হবে যে তেলটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওখান থেকে 1 হাতা করে ব্যাটার নেব আর এখানে দিয়ে দেব। তো তেলে দেওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে। তো দেখো এটা কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি একটা চামচ দিয়ে উপরে একটু করে তেল ছিটিয়ে দেব, তাহলে এটা আরো সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি এবার এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এরকম সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। তো আমি একই রকম ভাবে এখানে সমস্তগুলো ভেজে নেব। তো আমার কিন্তু এখানে সবগুলো পাকন পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। আর 2 কাপ চালে কিন্তু এখানে অনেকগুলোই পিঠে হবে। আর তোমরাও কিন্তু এই পাকন পিঠের রেসিপিটা বাড়িতে বানাবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমাদের এই পাকন পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।